আমাদের যে নতুন সংসদ হবে, সারা বাংলাদেশের সকল মানুষ যাদেরকে নির্বাচিত করে সংসদে পাঠাবে, তারা সবাই মিলে নতুন বাংলাদেশে একটা নতুন সংবিধান করবে। ডিসেম্বরেও নির্বাচন হতে কোনো আপত্তি নেই, যদি সেই নির্বাচনকে সুষ্ঠু করবার সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি থাকে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জনগণের কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে তার সমস্ত মালিকানা একমাত্র রাজনৈতিক দলের কাছেই ছেড়ে দেওয়া যায় না। নির্বাচন হচ্ছে কিনা এবং ফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষে বা বিপক্ষে কোন জায়গায় আপনার অবস্থান? প্রথম হচ্ছে নির্বাচন হচ্ছে কিনা, অবশ্যই হচ্ছে, কবে হচ্ছে এটা হলো কথা। এক্ষেত্রে আমাদের অবস্থানটা খুবই ক্লিয়ার। আমরা তো বরং বলতে চাই যে ফেব্রুয়ারিও দরকার নাই, ডিসেম্বরেও হতে পারে, কিন্তু সেখানে আমাদের দুটো একদম কনক্রিট চাওয়া আছে। এক নম্বর হলো এই যে আমাদের নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচনের মূলত উদ্দেশ্য কী? আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছিলাম, সেই নতুন বাংলাদেশকে বাস্তবায়ন করবার একটা রূপরেখা এই নির্বাচনের মধ্যেই আছে কিনা। মানে জুলাই সনদ নিয়ে ইতিমধ্যে আলোচনা হয়েছে, খসড়াগুলো গেছে, রাজনৈতিক দলগুলো কালকে এটা নিয়ে কথা বলবে, আমরা বুঝতে পারবো যে কতটুকু মতানৈক্য তাদের হলো। কিন্তু ব্যাপার হলো নতুন বাংলাদেশে আমি যেটা আমরা ক্লিয়ারলি বলেছি, বর্তমান যে ফ্যাসিবাদী বাকশালী সংবিধান, যেটাকে বারবার জাস্ট দলীয় খসড়া গঠনতন্ত্র, এরকম মানুষ কাটাছেটা করে না। এটাকে করে 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 এমন অবস্থা করা হয়েছে, এটার বেসিক স্ট্রাকচার করা হয়েছে বিভিন্ন জায়গায়, যেখানে আপনি কোনো দিন হাত দিতে পারবেন না। তত্ত্বাবধায়ক সরকার বাদ দেওয়া হয়েছে, আবার একটা ভিন্ন করে ফেরত আনা হয়েছে, কিন্তু পঞ্চদশ সংশোধনী পুরোটা কিন্তু বাতিল হয় নাই। যেই পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে শহীদ জিয়ার শাসনকে অবৈধ শুধু ঘোষণা করা হয় নাই, তাকে স্বৈরাচারও বলা হয়েছে। এখন আমাদের লাগবে কি? আমাদের লাগবে একটা আমূল পরিবর্তন। মানে এটাকে আপনি আবার একটা অ্যামেন্ডমেন্ট দিলেন, তারপর পরে তো আবার কেউ অ্যামেন্ডমেন্ট দিবে। একটা আমূল পরিবর্তনের প্রতিচ্ছবি হবে আমাদের নতুন বাংলাদেশের নতুন সংবিধান। এই সংবিধানটা নিশ্চয়ই ৭১-এর পরে শেখ মুজিব এবং তার আওয়ামী লীগের লোকজন যেটাকে আওয়ামী লীগের গঠনতন্ত্র বানিয়ে ফেলেছিল, যেখানে ভারত খসড়া লিখে দিয়েছিল, এটা হবে না। এটা আমাদের যে নতুন সংসদ হবে, সারা বাংলাদেশের সকল মানুষ যাদেরকে নির্বাচিত করে সংসদে পাঠাবে, তারা সবাই মিলে নতুন বাংলাদেশে একটা নতুন সংবিধান করবে। এটা আমাদের অবস্থান ক্লিয়ার করেছি। নতুন নির্বাচনের ম্যান্ডেট হতে হবে, এই নির্বাচনে যারা জিতে আসবেন নতুন সংসদে তারা নতুন সংবিধান প্রণয়ন করবেন। এই কথা যদি ক্লিয়ার হয়ে যায়, ফয়সালা হয়ে যায়, তাহলে তো আমরা বলি বরং ডিসেম্বরেও নির্বাচন হতে কোনো আপত্তি নেই, যদি সেই নির্বাচনকে সুষ্ঠু করবার সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি থাকে এবং রাষ্ট্রের সেই সরঞ্জামাদি ঠিক থাকে, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যদি এই মুহূর্তে নির্বাচন হয় বা ফেব্রুয়ারিতে নির্বাচন হলো, সংস্কার বা বিচার যে জায়গায় আছে সেইখান থেকেই যদি নির্বাচনটা হয় এখন যে পর্যায়ে আছে, তাহলে আপনার মনে হয় যে যারা নির্বাচিত সরকার হবেন, রাজনৈতিক দল, তারা এই সংস্কারগুলো চালাবেন, এই বিশ্বাস কি আপনাদের আছে? এই বিশ্বাসের জায়গা থেকে আমরা জুলাই সনদের ব্যাপারে বলেছি যে দেখেন কতটুকু সংস্কার হলো না হলো এটার প্রমাণ তো হবে জুলাই সনদে। এখন জুলাই সনদে ধরেন আপনি প্রচুর ভালো ভালো সংস্কার আনলেন, কিন্তু এবং কি বললেন, পরবর্তী সংসদে যারা সরকার গঠন করবে তারা এটাকে বাস্তবায়ন করবে। যদি সেটাই হয়, তাহলে কিসের জন্য ১.৫-২ বছর আপনারা ক্ষমতায় থাকলেন? তার থেকে বিএনপির যে ৩১ দফা ছিল, সেখানেও তো রাষ্ট্র সংস্কারের অনেক আলাপ আছে। আমরা ৩ মাসের পরেই নির্বাচনে যেতাম, তাদেরকে আমরা দেখতাম, ফেল করলে আবার আন্দোলন করতাম। কিন্তু এর মানে কোনো রাজনৈতিক দলের কাছেই, দেখেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জনগণের কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে তার সমস্ত মালিকানা একমাত্র রাজনৈতিক দলের কাছেই ছেড়ে দেওয়া যায় না। নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো বড় স্টেক হোল্ডার, কিন্তু একমাত্র মালিক না। এর বড় প্রমাণ ১৯৯০-এ যে এরশাদ বিরোধী স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছিল, তখন কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা দারুণ সমঝোতা হয়েছিল। কিন্তু অবাক করার ব্যাপার, ৯১-তে সংসদীয় ধারায় প্রত্যাবর্তন, এইটা ২-১টা ছাড়া আর সকল দলগুলো তাদের সমঝোতা কিন্তু ভেঙে ফেলেছে। তো এই যে জুলাই সনদ হবে, এইটার যদি আপনি আইনি বাধ্যবাধকতা না করে পরের সরকারের কাছে দিয়ে দেন, তাহলে আমাকে বলেন পরের সরকার যেই আসুক XYZ, সে যদি এটাকে বাস্তবায়ন না করে, আপনি কোন কারণে আপনি তাকে কোন আইনের মধ্যে দিয়ে দেবেন? আপনার সন্দেহ আছে বাস্তবায়ন না করতে? অফকোর্স, অবশ্যই আছে, কারণ যে পরবর্তী সংসদে ক্ষমতায় আসবে তাকে কিন্তু ইন্ডিয়া প্রশ্ন ডিল করতে হবে। দেখেন ইন্ডিয়া বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। তো আপনি এরকম একটা সব থেকে ধরেন এই সরকারের যত জনসমর্থন, বাংলাদেশের কোনো পলিটিক্যাল পার্টি আসলে সে কি এত একক জনসমর্থন পাবে? না। এই সরকারের সাথে বিএনপি আছে, জামাত আছে, ফ্যাসিবাদ বিরোধী সমস্ত সরকার তো শক্তি তো আছে। কিন্তু যদি বিএনপি আসে, তো বিএনপি ধরেন ১৬০টা আসন নিয়ে আসলো, এর মানে কি ১৪০টা আসন তো তার বিপক্ষেও আছে। সুতরাং এই বৃহত্তর যে ঐক্যমত্য হয়েছে, এটার মধ্য থেকেই জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত করে সেই সনদের আলোকে নির্বাচনে যেতে হবে।